ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে দুঃখের বিষয়ে আবার একটা কথা আমাকে বলতেই হচ্ছে। কাল একটা ঠাকুরদা মারা গিয়েছে, তোমরা সবাই জানো কম বেশি। তো আজকে আবারও এক্ষুনি খবর এলো যে আমার আর একটা ঠাকুরদা মারা গিয়েছে। জানি না আমার ফ্যামিলিতে কি চলছে, একটা বছরের ভিতরে এখনো 6 মাস হয়নি একটা ঠাকুরদা গিয়েছে। তো আবার কালকে একজন গিয়েছে, আজকে একজন গিয়েছে, মানে কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না আমার ফ্যামিলিতে। তো যাই হোক, আমার কাছে ফোন এলো, মা ফোন করেছে, তাও আমাকে যেতে হবে। তো চলো আমরা যাই, তোমরা সাথে থাকো, আমি তাহলে রেডি হয়ে নিই। তো ফ্রেন্ড, আমার গোছানো হয়ে গেছে, তো আমরা এবার বেরোবো। আমি আর ছোটো সোনা যাচ্ছি, বড় সোনা স্কুলে গেছে, ওকে নিয়ে যাবো না, কারণ আমি আবার বাড়িতে ফিরবো, সেই কারণে ওকে আমি নিয়ে গেলাম না গরমে। তো চলো, আমি আর ছোটো সোনা গুছিয়ে নিয়েছি, তো এবার যাওয়া যাক। ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো ফ্রেন্ড, আমি আর সোনা কিন্তু বেরিয়ে পড়েছি। আমরা রাস্তায় উঠে কিন্তু খুব তাড়াতাড়ি গাড়িগুলো পেয়ে গেছি। জানো তো, বিয়ের পরে মেয়েদের এত কিছুর সম্মুখীন হতে হয়, সেটা শুধু একমাত্র মেয়েরাই জানে। ওখানে গিয়ে তো আমার অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, কেন আসলো না আমার বাড়ির ফ্যামিলির লোক। তবে যাই হোক, আমি কিন্তু ফাইনালি পৌঁছে গেছি আমি সেই ঠাকুরদার বাড়ি। আমি ওখানে গিয়ে দেখি ঠাকুরদাকে উঠানে লাগানো হয়ে গেছে, সবাই বসে কান্নাকাটি করছে। ঠাকুরদাকে দেখে এখন যাচ্ছি আমার নিজের ঠাকুরদার কাছে। ঠাকুরদারা নাকি নিয়ে গেছিলো ওই ঠাকুরদার কাছে, ভাইয়ের মরা মুখ দেখে নাকি সে নাকি ভীষণ রিয়াকশন। তো আমি আসতে লেট করে ফেলেছি, সেই কারণে দেখা হয়নি, ভাই বললো। তো চলো ঠাকুরদার কাছে যাওয়া যাক। ঠাকুরদা, ও ঠাকুরদা, ঠাকুরদা কথা বলছে না, মনটা খারাপ আছে। ঠাকুরদার কথা বলতে হবে না, কথা বলতে পারছে না ঠিকঠাক। আরও যেহেতু পরপর দুটো ভাই মারা গিয়েছে, শোকে কথা বলছে না। খাই বাবা। কিরাম টেস্ট? ভালো। হ্যাঁ, সুজি কাকা মরে যাওয়ার পরে থেকে তো ভাত। দাঁড়া, পরে দে না, ঠিক আছে। পরে খাবো, এটুকু পরে খাবো। না দেবো এখন। কথা কি বলে বুঝে নেয়। তুই তো চান করি গায়ে জল দিয়ে আমি ধান কুটা করে আসছি। তারপর আমার ধান কুটা দিতে হবে, আর সেটা না করতে আগে হলুদগুলো দিয়ে তারপরে স্নান করবো, ওটা ছেড়ে দাও। মিষ্টার করে দিতে মধ্যে খাবো। মিষ্টি ঠাকুমার বলবার দিতে, ঠিক আছে? আমি তাহলে চলে গেলাম, ঠিক আছে? ঠিক আছে। তো তারপর আমি ওখান থেকে বেরিয়ে আসি। তো ফ্রেন্ড, আমি ভেবেছিলাম যে আমি নবদ্বীপ যাব না, কিন্তু মার রিকোয়েস্টে আমাকে যেতে হয়েছে। তো বন্ধুরা, এই ঠাকুরটা কিন্তু ভীষণ বড় ছিল। ক্যামেরায় কতটা এসেছে আমি জানি না, কিন্তু ভীষণ বড় ছিল এই ঠাকুরটা, আর আমার কিন্তু দেখতে খুব ভালো লেগেছিল।
চলে এসেছি নবদ্বীপ শ্মশানে। এই মূর্তিটা হচ্ছে গৌরনিতাইয়ের মূর্তি। এটা শ্মশানের আগেই কিন্তু এই মূর্তিটা আছে। তো তারপর ঠাকুরদাকে নিয়ে আমরা এক জায়গায় রাখলাম। তারপর আমরা হোটেলে এসে একটু টিফিন করি, কারণ সারাটা দিন আমরা কিচ্ছু খাইনি। তারপর আমরা চারিদিকটা একটু ঘুরছিলাম। এর আগেও কিন্তু আমি শ্মশানে এসেছি, আমি কিন্তু সবটা তোমাদেরকে দেখিয়েছি। তারপর সোনা বায়না করছিল একটু মা গঙ্গাকে দর্শন করবে, তাই মা নিয়ে যাচ্ছিল আর সাথে আমিও যাচ্ছিলাম। গঙ্গা দর্শন করছে সোনা। ও দেখো গঙ্গা বয়ে চলেছে। ও দেখো প্যানাটা কিভাবে চলে যাচ্ছে, দেখেছো? তারপর চলে আসি ঠাকুরদা যেখানে রেখেছিলাম সেখানে। আজকে কিন্তু মরা অনেক কমই ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তারপর আমরা গঙ্গা স্নান করে আবার বাড়িতে রওনা দিই। তখন বাজে প্রায় 10:30। ওখান থেকে আমাদের গাড়ি ছাড়ে আর আমরা বাড়ি এসে পৌঁছাই 1টা বেজে গেছে। তো তারপর আমি আর কোনো ভিডিও শ্যুট নিতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না, ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো সেই কারণে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।